জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পালিয়ে যাওয়া ৫১৮ আসামির মধ্যে এখনও পলাতক রয়েছে ৩৪৫ জন। এছাড়া লুট হওয়া অস্ত্র এবং গুলির মধ্যে উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি। ওই ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ আসামি কারাগারের বাইরে থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকালে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা কর্মচারীরা সেখান থেকে সরে গেলে বিভিন্ন মামলায় আটক থাকা ৫১৮ জন আসামি পালিয়ে যায় কারাগার থেকে। একই সময় লুট হয় কারাগারের ৯টি চীনা রাইফেল ও শটগান এবং ১১৭৫ রাউন্ড গুলি। এর মধ্যে সব অস্ত্র উদ্ধার করা গেলেও গুলি উদ্ধার হয়েছে মাত্র ৩২ রাউন্ড। এছাড়া গেল ২ বছরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৭৩ জন আসামি। এখনো ৩৪৫ জন আসামি কারাগারের বাইরে থাকায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে বলে ধারণা সচেতন মহলের। যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি। তারা এখনো আইন শৃঙ্খলার বাইরে রয়েছে। এরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, যা জনমনে আশঙ্কা সৃষ্টি করছে। সংস্কার শেষে ২০২৪ সালে ১২ ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু হয়। তবে আসামিরা এখনো কারাগারের বাইরে থাকায় শঙ্কিত জেলার বাসিন্দারা। ভুক্তভোগী এবং ভিকটিম রয়েছেন পলাতক আসামিদের সংশ্লিষ্ট কেসের ক্ষেত্রে তাদের নিরাপত্তাটা জোরদার করাটাও হচ্ছে এখন খুবই জরুরি। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই বিষয়গুলোতে তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে। সেই মামলা আদালত প্রক্রিয়াধীন। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে এবং প্রশাসন অত্যন্ত সোচ্চার যাদের আইনের আওতায় আসবে এবং আশা করি অনতিবিলম্বে বাকি যারা আছেন তারা আইনের আওতায় আসবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। আমরা প্রায় ১৪৩ জনকে গ্রেপ্তার করেছি এবং বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের অভিযান পরিচালনা রেখেছি। দ্রুত সময়ের মধ্যে জেলা কারাগারের পলাতক আসামিদের আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।